আগে থেকে প্রস্তুতি নিচ্ছে। আমি নিজেই গৃহ শিক্ষক রেখেছি। কিন্তু ঢাকি যদি না থাকে তাহলে বাজাবে কি? তাহলে বুঝতে পারলে তো গোপাল, পুরো তালে তালে বাজাতে হবে। অনেক ধন্যবাদ ঢাকি ভাই, আমাকে এই প্রতিযোগিতাটা জিততেই হবে বুঝলে। গিন্নিকে শাড়ি কিনে ভরিয়ে দেব যাতে আর কোনোদিন কথা না শুনতে হয়। যেভাবে শেখালাম সেভাবেই বাজিও। আমরা তো কালকে অষ্টমী সকালের পুজোর পরই খাম্বাজ রাজের উদ্দেশ্যে বেরিয়ে যাব। হ্যাঁ সে তো জানি। ওই তো ওই তো গোপালও চলে এসেছে। শুভ শারদিয়ার শুভেচ্ছা মহারাজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুভ শারদিয়া শুভেচ্ছা। কিন্তু আজকে আমি একটা জটিল সমস্যায় পড়েছি গোপাল। হ্যাঁ গোপাল, কারোর মাথায় কোনো সমাধানের রাস্তাই আসেনি। এখন দেখো, তুমি যদি কোনো বুদ্ধি বের করতে পারো। মহারাজ বলুন কি সমস্যা। শোনো, আজকে তো দেবীর বোধন, আগামীকাল মহাষ্টমী, আর কালকে সন্ধেবেলায় হবে সন্ধি পুজো। সে তো জানি মহারাজ, কিন্তু সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো খাম্বাজ রাজ হঠাৎ করে আমার রাজবাড়ির পুজোর ঢাকিদের ডেকে পাঠিয়েছেন। আমি বলেছিলাম সপ্তমী অষ্টমীতে তো কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু নবমী দশমীতেও তো সম্ভব নয় মহারাজ, রোজই তো সন্ধ্যারতি হয়। দশমীর রাতে বিসর্জনের সময় ঢাকি ভাইদের ঢাকের তালে নাচ হয়। কিন্তু আমি কথা দিয়ে ফেলেছি যে নবমী আর দশমী আমার রাজ্যের ঢাকিরা আপনার রাজ্যে বাজাবে। তা মহারাজ ঢাকিরা কবে চলে যাচ্ছেন? অষ্টমীর দিন সকালে অঞ্জলি হয়ে যাওয়ার পর দুপুরে ওরা ভোগের প্রসাদ খেয়ে খাম্বাজ রাজ্যের উদ্দেশ্যে রওনা দেবে। তাহলে তো সন্ধেবেলা সন্ধি পুজোর সময়ও ঢাক বাজবে না। এটাই তো সমস্যা গোপাল, এতেই রাজা আর ঘামছে কপাল। সমস্যা যখন হয়েছে তখন সমাধানও আছে মহারাজ। কি সমাধান? আগামীকাল সন্ধি পুজোর সময় একটা ঢাক বাজানোর প্রতিযোগিতা হোক। প্রতিযোগিতা? সকল রাজসভাসদদের মধ্যে। বাহ বাহ বাহ, এ তো রথ দেখা কলা বেচার বুদ্ধি দিলে গোপাল। চল চল, আমরা বরং পুজো মণ্ডপের দিকে যাই আর যেতে যেতে ব্যাপারটা আলোচনা করে ফেলি। হ্যাঁ তাই চলুন মহারাজ। কি পণ্ডিত, পুজো কখন শুরু হবে? এই তো একটু পরেই শুরু হবে মহারাজ। আচ্ছা আচ্ছা, এবার বলো তো গোপাল, তাহলে তোমার বুদ্ধিটা বলো। শুনুন, পণ্ডিত বাদে আমরা সকল রাজসভাসদেরা মিলে যদি সন্ধি পুজোর সময় ঢাক বাজাই। বেশ তো, বাজাও না, হয়ে যাক একটা প্রতিযোগিতা। যে জিতবে তাকে দেওয়া হবে উপহার। যদি জিতে প্রথম পুরস্কারটা পাই তাহলে তো সোনায় সোহাগা। শোনো ভাই, ছুটে ছুটে আগে চলে এলাম বুঝলে। আরে গোপাল দাদাজি, হাঁপাচ্ছ কেন? হ্যাঁ, পুজো গন্ডার দিনে এত দৌড়াদৌড়ি করছো কেন দাদা? আরে ওসব কারণ পরে জানবে, আগে 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 চট করে তোমার দোকানের সেরা ঢাকটা দেখাও তো ভাই। এই একটা ঢাক আমার কাছে আছে, একেবারে সেরার সেরা। আর বাকি যে কটা আছে সে কটা তেমন একটা জুৎসই নয়। বাহ, বেশ ভালো তো। শোনো, আমি কিন্তু ঢাক ভাড়ায় নেব বুঝলে, একটা প্রমাণ মাপের ঢাক। হ্যাঁ হ্যাঁ, অনেকেই তো ভাড়াতেই নেয়। যাই হোক, এই ঢাকটা বাজিয়ে দেখো, কৃষ্ণনগর চত্বরে এর চেয়ে ভালো ঢাক আর তুমি পাবে না। বেশ, তাহলে তো বাজিয়ে দেখতেই হয়। শোনো, তুমি এক কাজ করো, এই হলুদ রঙের ঢাকটা সুন্দর করে রং করবে। অনেক জায়গায় না রং উঠে গেছে বুঝলে। বেশ, তুমি যেমন বলছো তেমনই হবে, তবে এর ভাড়া 5 মোহর। অষ্টমীর দিন সন্ধে, নবমী আর দশমী, আড়াই দিনে 5 মোহর। হ্যাঁ বেশ, আমি কাল সকালের মধ্যেই ঢাক নিতে চলে আসবো, আর মোহরও দিয়ে যাব তখন, কেমন? বেশ বেশ। বাবা, এ তো দেখছি চাঁদের হাট। উমা, এতগুলো গ্রহ নক্ষত্র থাকতে আপনি শুধু চাঁদের কথা বলছেন কেন? হ্যাঁ বলুন বলুন। শোনো, আমরা ঢাক ভাড়া নিতে এসেছি। ভালো দেখে ঢাক দেখাও তো। একটাই ভালো ঢাক আছে, কিন্তু সেটা তো গোপাল একটু আগেই বায়না করে গেছে, কালকে সকালে এসেই নিয়ে যাবে। বাবা, এই জন্য আগে ভাগে রাজসভা ছেড়ে চলে এলো। আরে ওটা ছাড়াও মোটামুটি বেশ কিছু ঢাক আছে, নিয়ে যান না। ভাড়ায় নেবেন তো? হ্যাঁ,
ভাড়াতেই তো নেব, সন্ধি পুজো থেকে বিজয়া দশমী অবধি। তা কত করে ভাড়া পড়বে? হ্যাঁ, বেশি না, 2 মোহর মাত্র। ঠিক আছে, তাহলে এক এক করে দাও, আমরা নিয়ে যাই। আবার বাড়ি গিয়ে প্রস্তুতি শুরু করতে হবে তো। বেশ, তাহলে আপনারা 2 মোহর করে দিতে থাকুন আর একটা একটা করে ঢাক নিয়ে চলে যান। ঢাক বাজছে, কিন্তু সেই গমগমে ব্যাপারটাই নেই। এটা আপনি কিন্তু ঠিক বলেছেন মন্ত্রী মশাই। যদি ওই গোপালের গমগমে আওয়াজের দারুণ ভালো ঢাকটা পাওয়া যেত তাহলে বেশ ভালো হতো। দেখুন, কায়দা করে নিয়ে আসতে তো কোনো বাধা নেই। আপনি আমাদের শুধু ওই খুশি করে দেবেন, আর আমরা আপনাকে ওই গোপালের জন্য বরাদ্দ ঢাকটা দিয়ে যাব। তাহলে শোন, আমি তোদেরকে একটা বুদ্ধি দিচ্ছি। দারুণ বুদ্ধি মন্ত্রী মশাই, কাজ হয়ে যাবে। এই প্রতিযোগিতায় গোপালকে টেক্কা দিতে অন্য কোনো দামি ঢাক নয়, আমার চাই গোপালেরই ঢাক। না 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 না, একদম চিন্তা করবেন না। আপনার বুদ্ধি অনুযায়ী আমরা কালকে যেন তেন প্রকারেণ গোপালের ঢাক যেভাবেই হোক আপনার হাতে তুলে দেব। কিন্তু সাবধান, ভুল করেও কোনো রকমের কাঁচা কাজ যেন না হয়। সে ব্যাপারে আপনি একদম নিশ্চিন্ত থাকুন। এই যে ন্যাপলা গুলটে পুটি, সারাক্ষণ তো মণ্ডপের সামনে গোল 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 করে ঘুরছিস, তা আমাকে একটু সাহায্য কর না। ও এই ব্যাপার, আমরা ঠাকুরের বাসন ধুয়ে এনে দিচ্ছি। সন্ধ্যাবেলা পুজোয় আবার লাগবে তো। বেশ ভালোই তো পাকা পাকা কথা বলিস, কিন্তু কাজের বেলায় কেমন দেখবো কোন। অষ্টরম নই। বাহ ঢাকি ভাই, ঢাক বাজানো তো বেশ সোজাই। তোমার খোলটাই মাথা, তাই সব কাজই সোজা মনে হয়। বলছি, তুমি পুজোর পরে রাতের দিকে আমার বাড়িতে একবার আসতে পারবে? হ্যাঁ, তা পারবো, কিন্তু কেন? ঢাকটা নিয়ে এসো, হ্যাঁ তখনই বলবো। বেশ। বাবা, গোপাল ওই ঢাকির সাথে এত কি গুজগুজ ফুসফুস করছে? আমি জানি বাবা, আমার তো মাথায় কিছুই আসছে না। সবাই পুজোর আনন্দ কেমন উপভোগ করছো? দারুণ মহারাজ, দারুণ। এই পুজোতে এতটা খুশি হয়ে যায়, কি বলবো। নতুন আবিষ্কারেও অত খুশি হও না, তাই তো? একদম ঠিক। জয় মা দুর্গা, জয় জয় মা দুর্গা। হে মা দুর্গা, আগামীকাল সন্ধি পুজোয় তোমাকে দেখো মা। শুধু ঢং। গোপালের সব চালের ওপর নজর রাখতে হবে। দেখছিস তো ঘটা, গোপাল আগে থেকে প্রস্তুতি নিচ্ছে। আমি নিজেই গৃহ শিক্ষক রেখেছি। কিন্তু ঢাকি যদি না থাকে তাহলে বাজাবে কি? তাহলে বুঝতে পারলে তো গোপাল, পুরো তালে তালে বাজাতে হবে। অনেক ধন্যবাদ ঢাকি ভাই, আমাকে এই প্রতিযোগিতাটা জিততেই হবে বুঝলে। গিন্নিকে শাড়ি কিনে ভরিয়ে দেব, যাতে আর কোনোদিন কথা না শুনতে হয়। যেভাবে শেখালাম সেভাবেই বাজিও। আমরা তো কালকে অষ্টমী সকালের পুজোর পরই খাম্বাজ রাজের উদ্দেশ্যে বেরিয়ে যাব। হ্যাঁ সে তো জানি। এই ঘরটা শুধু নকল দাঁড়ি লাগিয়েছি, এত হালকা ছদ্মবেশে আমাদের ধরে ফেলবে না তো? আরে না না, গলা বদলে কথা বলবি, অত বুঝবে না। বেশ। আপনারা কে, কি চাই? আমাদের গোপাল দাদা পাঠালো, বলল ঢাকটা তৈরি হয়েছে কিনা। তা ঢাক রং করে সাজানো হয়েছে, কিন্তু 5 মোহর ভাড়াটা দিয়ে পাঠিয়েছে তো। কি শিয়ানা, এখনো ভাড়া দেয়নি? না, নিজেদের গ্যাট থেকে দিতে হবে মনে হচ্ছে। হ্যাঁ, দিয়েছে, এই নিন। একটু সাবধানে নিয়ে যান, রং কাঁচা আছে কিন্তু। ঠিক আছে, ঠিক আছে।
শিখে গেছো? ঢাক হাতে না পেও এত ভালো তাল ছন্দ। তাহলে আমি যখন ঢাক বাজাবো গুলটে তুই কাঁসর বাজাবি, হ্যাঁ? বেশ, তাহলে দাদু আমাদের ভোলা ময়রার দোকানের রসগোল্লা খাওয়াবে তো? হ্যাঁ রে হ্যাঁ, রসগোল্লা সন্দেশ পান্তুয়া সব খাওয়াবো। ঠিক আছে, চল তাহলে তোরাও আমার সাথে ঢাক আনতে চল। হ্যাঁ দাদু, চলো চলো, আমরা একসাথে ওই ঢাক বাজাতে বাজাতে ঘরে ফিরবো। হ্যাঁ, কি বলছো কি? আমার ঢাক নিয়ে চলে গেছে? কে নিয়ে চলে গেছে? দুটো লোক এলো, বললো তোমার নাকি ঢাকটা এক্ষুনি দরকার। আর তুমি ড্যাং ড্যাং করে দিয়ে দিলে। হ্যাঁ, মানে তোমার বকেয়া যে ভাড়াটা দিয়ে দিল তো 5 মোহর। আমার বকেয়া ভাড়াটাও দিয়ে দিল? দুজন লোক ছিল, দুজনের মুখেই দাড়ি ছিল, মাথায় পাগড়িও ছিল, কপালে চন্দনের তিলক ছিল। কপালে চন্দন, মাথায় পাগড়ি। হ্যাঁ, একজনের মুখটা একটু সরু, সে একটু লম্বা। আসলে ঘুম চোখে ছিলাম তো, তাই অতটা খেয়াল করিনি। ঠিক আছে ভাইয়া, তোমার ঢাক সাজানোর কাজ পুরো শেষ হয়েছিল তো? হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছিল, তবে রংটা একটু কাঁচা ছিল। ঠিক আছে, চল ন্যাপলা গলডে, আমাদের শান্ত মাথায় ভাবতে হবে, বুঝলি? আচ্ছা, আমার বরাদ্দ ঢাক সরাচ্ছে, তার মানে? তার মানে খুব সহজ দাদু, যেহেতু ওই ঢাকের প্রতিযোগিতা শুধুমাত্র সভাসদদের মধ্যে, তাই এদের মধ্যেই কেউ তোমার ঢাক সরিয়েছে। হ্যাঁ, ঠিক বলেছিস। তাহলে আমাদের প্রত্যেকের বাড়ি বাড়ি এক্ষুনি যেতে হবে। তাহলে আর দেরি কেন দাদু, চলো এক্ষুনি চলো। আমরা বরং ঢাক প্রস্তুতকারককেও ডেকে নিই, কি বলিস? হ্যাঁ দাদু। অনেক বাড়ি তো খুঁজে ফেললাম, কারো বাড়ি তো কোনো সন্দেহের গন্ধ পেলাম না। হ্যাঁ দাদু, আচ্ছা এবার কার বাড়ি যাবে? কার আবার? আমার চিরশত্রু মন্ত্রীর বাড়ি। দোকানি কাকুর কথা অনুযায়ী যে দুজন এসেছিল তাদের কপালে চন্দনের তিলক আর মাথায় পাগড়ি ছিল। হ্যাঁ ছিল তো। শুধু দাড়িটা মিলছে না, নইলে ওই মন্ত্রী মশাইয়ের ডান হাত বাঁ হাত ওই গোটা কাকু আর ঘটা কাকুর সাথে হুবহু মিলে যাচ্ছিল। আমার সাথে থেকে থেকে তোরাও বেশ বুদ্ধিমান হয়ে উঠেছিস। সবই সঙ্গদোষ দাদু। তুই তুই এই সঙ্গগুণ সঙ্গগুণ। চল চল, পা চালিয়ে মন্ত্রীর বাড়ি চল। হ্যাঁ, একটা গন্ধ পাওয়া যাচ্ছে না? হ্যাঁ, ঠিক বলেছো, কিরোসিন তেল বা তারপিন তেলের গন্ধ। দরজা খুলুন, ও মন্ত্রী মশাই। এই গোপালের গলা না? এখন আবার গোপাল আমার বাড়িতে কি করতে এলো? এই চাপা দে, আরে ঢাক চাপা দে। এ কি গোপাল, দল বল নিয়ে? এই অষ্টমী পুজোর শুভেচ্ছা জানাতে এলাম। সেসব পরে জানাবে, এখন আমার সময় নেই। বাবা, কি এমন রাজকাজ করছেন? হ্যাঁ, এরকমই তো দেখতে ছিল, শুধু দাড়ি ছিল। কি যাতা কথা বলছেন? আমরা আপনার বাড়িতে ঢাক আনতে গেছি নাকি? ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি। ঢাক নিয়ে আসার তো কোনো প্রসঙ্গই আসেনি বটা। তাহলে হঠাৎ এই কথা বললি কেন? না মানে হ্যাঁ, তার মানে এরাই এসেছিল, এদের কাছে ঢাকটা পাওয়া যাবে। ওই তো ওই তো একটা ঢাক কাপড় দিয়ে চাপা দেওয়া। এটা আমার ঢাক। হ্যাঁ, আমি অন্য জায়গা থেকে এনেছি। হ্যাঁ গোপাল, তবে তোমাকে যে ঢাকটা দেবো ভেবেছিলাম সেটা এরকম কালো রঙের ছিল না তো। নতুন রং হয়েছে, বুঝতে পারছেন না? তাই তো তারপিন তেলের গন্ধ পাওয়া যাচ্ছে সেই তখন থেকে। হ্যাঁ, তাও ঠিক। দেখুন, রং বদলালেও আমার বুদ্ধি অনুযায়ী যে 9টা কাশফুল লাগানো হয়েছিল সেটা খুলতে ওরা ভুলে গেছে। না, ওটা আমারও বুদ্ধি ছিল, আমি সত্যি বলছি। ঠিক আছে, এই ওপরের রং তুললেই বোঝা যাবে কে সত্যি কে মিথ্যে বলছে। আমার ঢাক হলুদ রঙের ছিল। ওই তো তারপিন তেল। এই এই ওতে হাত দেবেন না বলে দিচ্ছি। চুপ! গোপাল গোপাল খুব খারাপ হচ্ছে কিন্তু। উপরে কালো নিচে হলুদ, এটা গোপাল দাদুর ঢাক, প্রমাণ
বলনি তো। ছি 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 মন্ত্রী মশাই, আপনার এত নিচ মন! ছি! দূর দূর দূর, এই পুরো হাতে নাতে ধরা পড়ে গেলাম। পুজোর দিন বলে ছেড়ে দিলাম, নইলে এক্ষুনি মহারাজকে ডেকে আপনাকে ঢাক চুরির অপরাধে কারাগারে ঢোকাতাম। ঢাবলা, উল্টে শোন, বলো দাদু। মন্ত্রীর উপরে যা গেল, একদম জোকের মুখে নুন পড়েছে। কিন্তু এবার জোক থেকে উনি কিন্তু সাপ হয়ে উঠবেন। তোমাদের কি করতে হবে বলো? তোরা মন্ত্রীর বাড়ির কাছে আশেপাশে ছায়ার মতন ঘোর, আর কি চক্রান্ত করছে সেটা জানার চেষ্টা কর। আচ্ছা দাদু। শোন শোন, আর কাঁচা কাজ হবে না, বুঝলি? এবার এবার তোদের একজনকে নারী সাজতে হবে। তা আমাদের কি করতে হবে? শোন, প্রতিযোগীদের তালিকা বানানোর দায়িত্ব আমার ওপরে। আমি গোপালকে সবার শেষে রেখেছি, বুঝলি? মহারাজ সবাইকে ডাকবে, তোরা ছলে বলে গোপালের ঢাকের ওপরে কোনো এক ফাঁকে গরম জল ফেলে দিবি। ব্যাস, কাজ শেষ। আচ্ছা মন্ত্রী মশাই, বুঝে গেছি। আমি আর বটা নারী সেজে যাব, গোপালের ঢাকে জল ঢেলে দেব। উফ, দাদুর সস্পেন্দ্র কি তীব্র, যেমন ভাবলো ঠিক তেমনই হলো। এখন এটা দাদুকে জানাতে হবে। আচ্ছা, এই ব্যাপার, ঠিক আছে। জল আমার ঢাকে কিচ্ছু করতে পারবে না। কিভাবে দাদু? আমি বিজ্ঞানীর কাছ থেকে ভালো তেল নিয়ে আসব, আর ঢাকের চারিদিক ওপর নিচে তেল মাখিয়ে রাখবো। সাবাস, এই না হলে দাদুর বুদ্ধি। জয় মা দুর্গা, হে করুণাময়ী মা দুর্গা, সকলের কল্যাণ করো। মা, মা গো, এই সন্ধি পুজোর শুভ লগ্নে সকলকে আশীর্বাদ করো মা। মা, মা গো। মহাষ্টমী পেরিয়ে মহানবমী সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে আছি, আর এই শুভ লগ্নে শুরু হতে চলেছে ঢাক বাজানোর প্রতিযোগিতা। সবার প্রথমে ঢাক বাজাবে মন্ত্রী, এবার বাজাবে সভাকবি, অনেকক্ষণ বাজালাম আমি সন্ধি পুজোয় ঢাক, মা দুর্গার আশীর্বাদে বিপদ কেটে যাক। এবার বাজাবে বিজ্ঞানী, এই দেখি 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 দেখি, আমি মায়ের কাছে যাব। ও মা গো, পড়ে গেলাম। এই এই কে 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 হ্যাঁ, গোপালের ঢাকে জল ফেললো? হ্যাঁ, ধর ধর বেটাকে, ধর ধর। এ কি গোপাল, এবার যে তোমার পালা, কিন্তু তুমি কি করে ঢাক বাজাবে? আমার ঢাকের কিচ্ছু হয়নি মহারাজ, আমি বাজাচ্ছি, শুনুন তাহলে। গোপালের ঢাকে আলাদা জাদু আছে, কি বলো? যা বলেছ, প্রত্যেকটা কাঠি তালে ছন্দে পড়ছে। সত্যি গোপাল, এতজনের ঢাক শুনলাম, কিন্তু তুমি এদের মধ্যে সবার সেরা। কি সুন্দর জয় ঢাক প্রস্তুত করলে, হ্যাঁ? ন্যাপলা উল্টে সঙ্গ দিল। আরে সবাই দেখে শেখো। না মহারাজ, এটা হলো অধ্যবসায়। আমি ঢাকি ভাইয়ের কাছে শিখেছি মহারাজ, অনুশীলন করেছি। এই যে গোপাল দাদা, এই হলো ঘটা, যে মেয়ে সেজে তোমার ঢাকে জল ঢেলেছিল যাতে তোমার ঢাক নষ্ট হয়ে যায়। আমি তোমার কথা মতন মণ্ডপের বাইরে লুকিয়েছিলাম, আর ও পালাতেই ধরে নিলাম। ভুল হয়ে গেছে মহারাজ, ভুল হয়ে গেছে। আমি আমি সবই মন্ত্রী মশাইয়ের কথা শুনে করেছি। এই মন্ত্রী, ব্যাপারটা কি? ইয়ে
মানে মহারাজ ব্যাপারটা আমি বলছি। ঢাক বাজানোর প্রতিযোগিতা ঘোষণা হওয়ার পরেই আমি রাজসভার থেকে বেরিয়ে গিয়ে ভাড়ায় একটা ভালো ঢাকের বায়না দিই। এতে মন্ত্রীমশাইয়ের গা জ্বলতে থাকে। তারপর আমাদের গোপাল দাদা পাঠালো। একটু সাবধানে নিয়ে যান, রং কাঁচা আছে কিন্তু। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, এরকমই তো দেখতে ছিল, শুধু গাড়ি ছিল। ওই তো ওই তো একটা ঢাক কাপড় দিয়ে চাপা দেবো। উপরে কালো নিচে হলুদ, এটা গোপাল দাদুর ঢাক। দূর দূর দূর, এই পুরো হাতে নাতে ধরা পড়ে গেলাম। ছি ছি মন্ত্রী, তুমি পুজোর দিনেও মন থেকে হিংসা মুছতে পারলে না। মহারাজ, ও শোধরাবে না। যদি মহিষাসুর না থাকতো তাহলে দেবী দুর্গা তো মহিষাসুর বধ করতে পারতেন না। আর আমরা দুর্গা পূজায় মজা করতে পারতাম না। মন্ত্রীর এই নীচ কাজ করার জন্য মন্ত্রীর আগামী 3 মাসের বেতন বন্ধ। ও, মহারাজ মহারাজ ভুল হয়ে গেছে, মহারাজ মহারাজ ভুল হয়ে গেছে। আর হবে না, আর হবে না, এরকম করবেন না মহারাজ, এরকম করবেন না। আমার পা না ধরে দেবী দুর্গার পা ধরে ক্ষমা চাও। যাই, এখন বাড়ি যাই আর বউয়ের জন্য 1 ডজন শাড়ি কিনে নিয়ে যাই।